রেশম উৎপাদন বৃদ্ধিতে আয়োজিত আলোচনা সভা। রাজ্য সরকারের রেশম দপ্তরের মালদা উপ অধিকর্তার উদ্যোগে রেশম চাষ বৃদ্ধিতে আয়োজিত হল আলোচনা সভা। এদিন মালদার রেশম ভবনে আয়োজিত আলোচনা সভায় চলতি ফাল্গুনী মরশুম থেকে রেশম গুটি কেনাকাটার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা সম্পর্কে উৎপাদকদের অবহিত করা হয়। সভায় ৩৬ জন উন্নত এমআরএম মালিক অংশগ্রহণ করেন। মালদা সিল্ক ইয়ার্ন প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, সেরিকালচারের ডেপুটি ডিরেক্টর সুরজিৎ চৌধুরী, কেন্দ্রীয় রেশম বোর্ডের বৈজ্ঞানিক সুপর্ণা সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তো সেই জন্য আপনাদের জন্য 25। তো আপনারা যদি কেউ ডিজিটাল প্রিন্টিং মেশিন বা কালার ইউনিট মানে ডাইং করার জন্য যেটা লাগে বা হ্যান্ডলুম বা টুইস্টিং ইউনিট যেটা আপনি বলছিলেন, তো এই বছর অ্যাপ্লিকেশন হচ্ছে এই আমাদের ডেভেলপমেন্ট অফিসার ওনার অফিসেই হচ্ছে। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তো ওখানে অ্যাপ্লাই করে দিন, তাহলে ওটা এই বছরই আমরা পাঠিয়ে এটা অ্যাপ্রুভাল নিয়ে নেব। 26-27-এর মধ্যে ইনস্টলেশন যাতে হয়ে যায়। তো আপনি যদি দরকার ছিল টুইস্টিং বা কারোর যদি দরকার আছে ডাইং ইউনিট, টুইস্টিং ইউনিট এই ধরনের কিছু, আর যদি কিছু মেশিনের ব্যাপারে জানার থাকে তাহলে সরাসরি অফিসে আসবেন। আমাদের অফিস তো জানেন সবাই, 420 মোড়ে। আর আরেকটা যেটা হলো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সবসময় দেওয়া হয়। আমাদের মাস্টার ডিলার বা মাস্টার উইভার সব ফিল্ডে দেওয়া আছে। তো যে কোনো রকমের ট্রেনিং বা কোনো সমস্যা দেখার ইচ্ছে আপনারা জাস্ট গ্রুপে একটা মেসেজ করে দেন, আর আমাদের টিম সেখানে পৌঁছে আপনাদের সেই সমস্যাটাও জানেন আপনারা যে 5 লাখ টাকা অবধি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং রাজ্য সরকার নিজে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আপনাদেরকে সহায়তা প্রদানের জন্য গ্যারান্টার হচ্ছে। কোনো গ্যারান্টার লাগবে না। সেই জন্য কিন্তু আমাদেরকে পদ্ধতিগতভাবে এগিয়ে আসতে হবে। একটা ডেট ঠিক করুন, আজ তো আজ, কাল তো কাল। জিএমডিআইসি আমাদের ডেপুটি ডাইরেক্টর অন্যান্য সমস্ত অফিসাররা আছেন। আমরা আপনাদের ওখানে যাব, আমাদের কুকুরহাটি যাব। ওইখানে গিয়ে প্রথমে আমাদের উদ্যমাদার রেজিস্ট্রেশন করতে হবে। উদ্যমাদার যখন রেজিস্ট্রেশন করব তখন কিন্তু আমরা সরকারের, রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের বিভিন্ন রেশম চাষের জন্য যে সহায়তাগুলো আছে আমরা একটা একটা করে আমরা পেতে থাকব। তাহলে উদ্যমাদার রেজিস্ট্রেশন করলাম এবং সেদিনই আমরা প্রয়োজনে আর্টিজেনদের যে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কার্ড পেতে হবে সেইটা আমরা করলাম এবং প্রয়োজনে সেদিনই আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা অনলাইন সিস্টেম ডিপার্টমেন্টের পক্ষ থেকে জিএমডিআইসি সাহেব যাবেন, ডেপুটি সেরিকালচার সহায়তা করবেন, আমাদের হ্যান্ডলুম অফিসাররা আছেন। আমরা প্রত্যেকে একত্রিত হয়ে কিন্তু আমাদের ধাপে ধাপে কাজগুলো এগোতে হবে। আর কি সার্থক করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের রেশম চাষি ভাইরা। এখানকার আজকের এই এমআরএম ব্যবহারকারী, এমআরএমের যে সমস্ত অনুষ্ঠানের মূল আয়োজক আমাদের ডেপুটি ডাইরেক্টর সেরিকালচার, আমাদের জেলার ক্যাপ্টেন জিএমডিআইসি, উনি আমাদেরকে সর্বতভাবে সর্বক্ষেত্রে সহায়তা করেন। আর আমাদের মাথার উপরে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের সিএসবি আমাদের ম্যাডাম। ওনার সহযোগিতা ছাড়া আমাদের এই যে রেশম শিল্প পুনর্জীবিত করতে এগিয়ে চলেছি এটা সম্ভব না। এখানে হ্যান্ডলুম অফিসার আছেন, আরও আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকরা আছেন, সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককে আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে মালদা জেলা মূলত আম এবং রেশম শিল্পের জন্য বিখ্যাত এবং সারা পৃথিবীতে মালদাকে ম্যাঙ্গো এবং সিল্ক সিটি হিসাবে পরিচিতি আছে। তো আজকে আমরা আম নিয়ে অনেক কাজকর্ম করছি এবং রেশমকে পুনর্জীবিত করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই রেশমকে পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে আপনাদেরকে পাশে এসে দাঁড়ানোর জন্য উনি দায়িত্ব নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন মালদা রেশমকে আবার পূর্বের জায়গাতে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা অনেকাংশে অজ্ঞ, অনেকাংশে আমরা এগিয়ে আসি না, যেই কারণে
পশ্চিমবঙ্গ সরকারের কিংবা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি।